হ্যালো ভাই ব্রাদাররা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে চিন্তা করলাম আপনাদের মাঝে আমার কাজের ভিডিও একটা উপস্থাপন করি, তাই চলে আসলাম দেরি না করে কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিভাবে আপনারা টাইজের প্রথমে গোড়া বানবেন সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে কিন্তু দিতে ভুলবেন না। তো চলেন কথা না বাড়িয়ে অবশ্যই আমরা মূল কাজে আমরা ফিরে যাই। তো প্রথমে কিন্তু বালি দিয়ে সুন্দর করে আমরা টাইলসটারে ফিটিং করে নিচে খিজ দিয়ে উঁচু করে রাখতেছি। তার কারণ হচ্ছে যেন টাইলসটা নিচে না নেমে যায়, এর জন্য কিন্তু উঁচু করে দিলাম। আর সুতোর সাথে যেন মিল থাকে এর জন্য কিন্তু টাইলস উঁচু করে তারপরে দিলাম। আর আরেকটা দিক খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সুতো চেক করে দেখবেন যে টাইসটা আপনাদের অ্যাকুরেট আছে কি না, সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। না হলে কিন্তু পরবর্তীতে যখন আপনি টাইসটা লাগাবেন তখন কিন্তু এটা অ্যাকুরেটভাবে মিলবে না, পরে কিন্তু সমস্যা হয়ে যাবে, পরে আবার খুলতে হবে। তো সের জন্য বলি যে আপনারা টাইসটা অবশ্যই সুতো দিয়ে চেক করে নেবেন অ্যাকুরেট হয় কি না, সেটাই আপনারা দেখে নেবেন প্রথমে, তাহলে কিন্তু সবগুলোই অ্যাকুরেট হয়ে যাবে। আমরা কিন্তু দ্বিতীয় টাইসটা কিন্তু অলরেডি আমরা লাগিয়ে নিয়েছি, লাগাচ্ছি। তো সেটাই কিন্তু এটাও কিন্তু আমরা খিঁচ দিয়ে নিব, আগের প্রসেসেই কিন্তু আমরা খিঁচ দিয়ে নিব। আর হাত দিয়ে দেখব অবশ্যই যে ওইটা ঠিক আছে কিনা, সরে গেছে কিনা। আর যদি কোনো জায়গায় ঢুকে যায়, সুতো ছাড়া বেরোয় যায়, তো অবশ্যই সেটা কিন্তু ঠিক করতে হবে, সুতো দিয়ে চেক করে নিতে হবে। চেক করে না নিতে পারলে কিন্তু আপনার জিনিসটা অ্যাকুরেট থাকবে না। তো যে যতটুক যেরকমের যে জায়গায় বালি লাগবে ততটুক সেইভাবেই কিন্তু আপনারা বালি দিয়ে নেবেন, তাহলে কিন্তু কি হবে সেটা হচ্ছে আপনার অ্যাকুরেট সব জায়গায় কিন্তু ছড়াই যাবে, কোনো জায়গায় ফাঁকা থাকবে না। ফাঁকা থাকলে টাইস কিন্তু ঢপ ঢপ শব্দ হবে। তো শব্দ যেন না হয় এর জন্যই কিন্তু চারদিকে বালি ছড়িয়ে তারপরে কিন্তু আমরা টাইসটাকে ফিটিং করতেছি। আর আপনাদের কিন্তু দেখাচ্ছি যে কিভাবে আসলে টাইসটা ফিটিং করব বা কিভাবে করতেছি, সেটা কিন্তু আপনারা দেখতেছেন, শিখতেছেন। আর কীভাবে কত সুন্দর লাগতেছে টাইলসটা, সেটা কিন্তু আসলে না লাগালে কিন্তু ভালো লাগবে না। পুরো বাথরুম কমপ্লিট যখন হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর ভালো লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও যদি আপনারা কিছু শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা নেক্সট যে পরের যে ভিডিওটা, অবশ্যই কিন্তু আমরা পরের ভিডিওটা নিয়ে চলে আসব, দ্বিতীয় পার্টের ভিডিওটা। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো মূল কথা না বলে চলেন, আমাদের কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে, একটা পিস লাগানো বাদ আছে, আমরা কিন্তু এদিকে লাগাই দিচ্ছি। আর টাইসটা কিন্তু 12-24 টাইস। তো এই পর্যন্ত ভিডিওটা থাকবে, উপরে একটু সিমেন্ট দিয়ে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশনটা অল করে বেল আইকনটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমরা পরবর্তী ভিডিওটা নিয়ে